শেষ সুযোগ। একটা ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। ছোটবেলা থেকেই সে খুব স্বপ্নবাজ ছিল। তার একটা কথা ছিল, আমি একদিন বড় কিছু করব। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। স্বপ্ন ছিল বড়, কিন্তু কাজ ছিল ছোট। স্কুলে এসে মাঝারি মানের ছাত্র ছিল। শিক্ষকরা বলতেন, আরিফ, তুমি পারবে, শুধু চেষ্টা করো। কিন্তু সে চেষ্টা করত না। আজ পড়ব, কাল পড়ব, এইভাবে সময় চলে যেত। বন্ধুদের সাথে আড্ডা, মোবাইল, গেম, এইগুলোই হয়ে উঠেছিল তার জীবনের প্রধান অংশ। তার বাবা একজন সাধারণ চাকরিজীবী ছিলেন। অনেক কষ্ট করে সংসার চালাতেন। একদিন বাবা বললেন, বাবা, আমি তোমাকে বড় মানুষ দেখতে চাই। আরিফ শুধু হাসল, কিন্তু ভিতরে কোনো পরিবর্তন আসলো না। জীবনের প্রথম ধাক্কা। সময়ের সাথে সাথে পরীক্ষার দিন চলে এলো। আরিফ ভাবল, যা হোক, পাশ তো করেই যাব। কিন্তু ফলাফল বের হওয়ার দিন তার জীবন বদলে গেল। সে ফেল করল। বন্ধুরা পাশ করে এগিয়ে গেল, আর সে দাঁড়িয়ে রইল একই জায়গায়। সেদিন প্রথমবার সে বুঝল, স্বপ্ন শুধু ভাবলেই হয় না, তার জন্য লড়াই করতে হয়। হতাশার অন্ধকার ফেল করার পর তার আত্মবিশ্বাস ভেঙে গেল। লোকজন বলতে লাগল, ও কিছুই করতে পারবে না। এই কথাগুলো তার মনে বিষের মতো ঢুকে গেল। সে একা হয়ে গেল। রাতে ঘুম আসত না। নিজেকে ব্যর্থ মনে হতো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, আমি কি সত্যি এতটা দুর্বল? সেই রাতেই তার জীবনে একটা ঘটনা ঘটল। সে ইউটিউবে একটা ভিডিও দেখছিল, একজন সফল মানুষের গল্প। সেই মানুষটা বলছিল, আমি 10 বার ফেল করেছি, কিন্তু আমি হাল ছাড়িনি। এই কথাটা আরিফের মনে আগুন ধরিয়ে দিল। সে ভাবল, আমি তো মাত্র একবার হেরেছি। নতুন শুরু পরের দিন সকালে। অনেকদিন পর সে খুব ভোরে উঠে গেল। সে নিজের সাথে একটা চুক্তি করল, আজ থেকে আমি বদলাব। সে একটা কাগজে লিখল, আমি প্রতিদিন 5 ঘন্টা পড়ব। আমি মোবাইল কম ব্যবহার করব। আমি নিজের উপর বিশ্বাস রাখব। প্রথম দিনটা খুব কঠিন ছিল। মন চাইছিল পুরনো অভ্যাসে ফিরে যেতে, কিন্তু সে নিজেকে থামাল। প্রতিদিন সে একটু একটু করে উন্নতি করতে লাগল। বন্ধুরা আবার ডাকত, চলো আড্ডা দিই। সে বলত, না, এখন না, আমি কাজ করছি। অনেকে হাসত, বলত, হেই ছেলে আবার বদলাবে। কিন্তু সে থামেনি। সবচেয়ে বড় যুদ্ধটা ছিল নিজের সাথে। কখনো অলসতা, কখনো ভয়, কখনো হতাশা, এই সব কিছু তাকে থামাতে চাইত। কিন্তু এবার সে জানত, আমি যদি নিজেকে জিততে পারি, তাহলেই সব সম্ভব। আবার পরীক্ষা এলো। এইবার সে প্রস্তুত ছিল। পরীক্ষা শেষে সে শান্ত ছিল, কারণ সে জানত সে নিজের সেরাটা দিয়েছে। ফলাফল বের হওয়ার দিন তার হাত কাঁপছিল। কিন্তু যখন সে দেখল সে শুধু পাসই করেনি, বরং ভালো রেজাল্ট করেছে, তার চোখে পানি চলে এলো। তার বাবা তাকে জড়িয়ে ধরলেন, চোখে পানি নিয়ে বললেন, আমি জানতাম তুমি পারবে। সেই মুহূর্তে আরিফ বুঝল সাফল্যের আসল আনন্দ কি। এরপর আরিফ থামেনি। সে প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে লাগল। নতুন স্কিল শিখল, নতুন লক্ষ্য স্থির করল। কিছু বছর পর সে নিজের শহরের সফল মানুষের তালিকায় জায়গা করে নিল। একদিন সে ছোটদের সামনে দাঁড়িয়ে বলছিল, আমি খুব প্রতিভাবান ছিলাম না, আমি শুধু হাল ছাড়িনি। তুমি হয়তো আজ ব্যর্থ, তুমি হয়তো আজ হতাশ, কিন্তু মনে রাখো, ব্যর্থতা শেষ না, এটা একটা নতুন শুরু। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, তাহলে তোমার জীবনও বদলে যেতে পারে। স্বপ্ন দেখো, কিন্তু শুধু স্বপ্ন দেখো না,
তার জন্য লড়াই করো।